নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি নিরামিষ মোচার ঘন্ট। তার জন্যে আমি নিয়েছি মোচা। আর আমি এই রেসিপিটা কিভাবে করব তার জন্যে আপনাদের পুরোটাই দেখতে হবে। তো মোচাটাকে আমি ছুলে মোচার ভেতর থেকে যে শক্ত একটা ডাঁটা থাকে, ডাঁটের মতো, সেটাকে ফেলে দিতে হয়। সেটা ফেলে আমি পরিষ্কার করে একদম এটাকে কেটে নেব। তা এখনও যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপর মোচাগুলোকে আমি ভালো করে যেরকম করে সবাই কাটে সেরকমভাবেই কেটে নিয়েছি। কিছুটা ওর মধ্যে দিয়ে ছোটো ছোটো কলাও বেরিয়েছিল, সেইগুলো দিয়েছি, কারণ মোচাটা ছোট ছিল সেই কারণে। একবারে সিদ্ধ করে নিলে কোনো অসুবিধা হবে না। এরপরে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে একটা ওভেনে বসিয়ে নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর মোচাটা একদমই কচি ছিল, সেই কারণে ওটার কোনো কষও বার হয়নি। আর আমি নুন জলে বা হলুদ জলে ভেজাইনি, সুন্দর একদম যেরকমভাবে একদম কচি মোচা, সেই কারণে খুব সুন্দর সাদা মতনই ছিল। এটার কালার কোনো চেঞ্জ হয়নি। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে ওটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এরপরে ওই চামচির সাহায্যে আমি আস্তে আস্তে জলটাকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে বা বাটির মধ্যে আমি তুলে নেব। এরপর একটা আমি বাটির মধ্যে এইভাবে জল ছেঁকে সমস্তটা তুলে নেব। আর সুন্দরভাবে শুকনো অবস্থায় আমি এইটাকে রেখে দেবো মোচাটাকে। আর ছোট ছোট যে কলাগুলো ছিল সেইগুলোও সুন্দরভাবে গলে গেছে। এরপর যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি। এদিকে সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়েছিলাম তেল গরম করতে। তেলটা গরম হতে তেজপাতা আর সাদা জিরা আমি ফোড়নে ব্যবহার করলাম। এখানে আমি গোটা গরম মশলা ব্যবহারটা করলাম না এখনও। এরপরে এটা যখন ফোড়নে একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমরা মোচা অনেক রকম করে থাকি। আমিষও করে থাকি, নিরামিষও করি। আমি কিভাবে করলাম, আপনারা তো অনেক রকম করেন, আমার কিভাবে করলাম সেটা আমি একবার আপনাদের সঙ্গে ভালো করে দেখালাম বা শেয়ার করলাম। তো ভালো করে আমি লালচে করে একদম আলুগুলোকে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা সাইড করে আলুটাকে রেখে দেব। এরপরে ওর মধ্যে কিছুটা দিয়ে দেব নারকেল কুচি, কারণ নিরামিষের নারকেল কুচি ছোলা না পড়লে খেতে অতটা টেস্ট আসে না। এবার যদি না কেউ করে সেটা আলাদা, যদি না থাকে তো কিছু ব্যাপার নেই, কিন্তু থাকলে দিলে একটু খেতে ভালো লাগে, মুখে বাজবে নারকেল কুচিগুলো। এবার নারকেলটাও ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম। ছোলাটাকে দিয়ে এরপরে ছোলাটা ভালো করে ফুটবে, তখন আমি ভালো করে নাড়াচাড়া করব। আলু ও নারকেলের সঙ্গে ছোলাটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। এরপরে যখন ওইটাও ছোলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আলুটাও কষানো হয়ে যাবে, তখন ওর মধ্যে কিছুটা মশলা দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এই মশলাগুলোই দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্না। তারপরে ওই মশলাগুলো দিলে আমি ভালো করে কষিয়ে নেব আলু, ছোলা, নারকেলের সঙ্গে। যখন ওর মধ্যে থেকে তেল ছাড়বে তখন কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন আমি কিছুটা চেরা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে চেরা অবস্থায় ভালো করে এবার ওই আলু, ছোলা, নারকেলের সঙ্গে ওটাকেও কষিয়ে নেব যাতে একটু ঝাল হয়। এরপর যখন ওটার থেকে আবারও তেল ছাড়বে তখন আমি আগের থেকে যে মোচাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেব। দিয়ে এবার আলু, ছোলা, নারকেলের সঙ্গে ভালো করে আর মশলাগুলোর সঙ্গে ওটাকে কষিয়ে নেব। ভালো করে খুন্তি দিয়ে আমি কষাতে থাকবো। তো বন্ধুরা, আমি যেভাবে করলাম সেভাবে আপনারা যদি ভালো লেগে থাকে একবার হলে করবেন এবং দেখবেন এই মোচা দিয়ে আপনি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু খুব ভালোভাবে আর খুব সুন্দর খেতে লাগে, খাবেন একবার হলেও। এরপরে যখন আমার কষানো হয়ে যাবে আমি পুরোটা মোচাকে চারিপাশ থেকে কাছিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব। আর আলুটা খুব আমার যখন ভেজেছিলাম তখন, তারপরে যখন কষাচ্ছিলাম তাতেই প্রায় অর্ধেকটার ওপরে সিদ্ধ হয়ে গেছিলো, তার ফলে আমার বেশিক্ষণ আর লাগেনি। আর মোচাটাও কচি ছিল। এরপরে আমি ভালো করে ওই ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে দেখব আলুটা সিদ্ধ হলো কি না, খুন্তি দিয়ে কেটে দেখব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি
দেখলাম যখন হয়ে গেছে প্রায়, তখন ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে না দিলে একটা খার খার লাগে। আর দিয়ে দেব ঘি। চিনি আর ঘি একবারে দুটো দিয়ে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। তাহলে আমি যে ঘিটা দিলাম তাহলে গন্ধটা উবে যাবে। এরপরে আমি চিনি আর ঘিটা ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। সমস্ত গন্ধটা ওই মোচার মধ্যে চলে গেল। এরপরে নাড়াচাড়া করে সমস্ত আমি এইভাবে সব এক জায়গায় করব। এরপরে যখন দেখব শুকিয়ে আসছে, শুকনো অবস্থায় এসে গেছে, তখন আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে মোচাটাকে করলাম নিরামিষে, নারকেল আর ছোলা দিয়ে। তো আপনারাও একবার হলে এরকমভাবে করবেন, দেখবেন ভালো লাগবে। অনেকে তো অনেক রকম করে করেন। যদি আমার এই মোচার নিরামিষ মোচাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আবারও কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে আবার সবাইকে করে খাওয়াবেন। ধন্যবাদ। আর আমি লাস্টে একটু গরম মশলা আবার ছিটিয়ে দিলাম।